ডিমটা আমি সার্ভ করে দিয়েছি। যদি ভালো লাগে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ডিমের কারি বানানোর জন্য আমি ডিম সিদ্ধ করে কেটে রেখেছি এরকম করে। এখন আমি হলুদ লবণ মেখে আমি এখন ডিমগুলো ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গিয়েছে। ডিম আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। ডিমটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি রসুন কুচি, পেঁয়াজ পেস্ট, এখন আমি পেঁয়াজটা কুচি দিয়ে দিব। লাল লাল করে এখন ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল হয়ে গিয়েছে। এখন লবণ অ্যাড করব, হলুদের গুঁড়ো অ্যাড করব, কালারের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করব, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা এগুলো অ্যাড করে দেব। এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি টমেটোটা কুচানো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিয়ে পরে জল দিয়ে দেবো। টমেটোটা আমার গলে গিয়েছে। আমি এখন জল অ্যাড করব। জলটা উতলা আসলে আমি ডিমটা দিয়ে দিব। জলটা উতলা এসে পড়েছে। আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমগুলো দিয়েও আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। তরকারি আমার হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে সার্ভ করব। ধনেপাতা দিয়ে এখন সার্ভ করে দিব। ডিমটা আমি সার্ভ করে দিয়েছি। যদি ভালো লাগে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।